দর্শক, আবারও নির্বাচনী প্রচার। এবার নাটক থেকে জানবো সেখানকার নির্বাচনী প্রচার ও সার্বিক পরিস্থিতির খবর। নাটোর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এস এম রওশন। রওশন, শেষ দিনের প্রচার, জেলার নির্বাচনী পরিস্থিতি, প্রার্থী ও ভোটারদের ভাবনা প্রত্যাশা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানান আমাদের। ধন্যবাদ সাব্বির। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর জেলার 0 পয়েন্টে, অর্থাৎ মাদ্রাসা মোড় থেকে আমি আপনার সাথে যুক্ত হয়েছি। আজকে ছিল 19তম দিনের প্রচার প্রচারণা। দীর্ঘ 19 দিনের প্রচার প্রচারণায় প্রার্থীরা ছিলেন যেমনটা ব্যস্ত, এবং এছাড়াও প্রার্থীর সমর্থকরাও ছিলেন ব্যস্ত। প্রতিটি ঘরে ঘরে তারা গিয়েছেন, প্রতিটি ভোটারের কাছে গিয়েছেন, ভোট প্রার্থনা করেছেন এবং দিয়েছেন নানা রকম আশ্বাস, এবং সেই আশ্বাস থেকে তারা আশা করছেন প্রতিটি প্রার্থী তারা আগামী নির্বাচনে 12 তারিখে ভোটের মাধ্যমে তারা জয়লাভ করবেন। তো আমি আমার সাথে নাটোরের কিছু সাধারণ ভোটার যুক্ত হয়েছে। আমি তাদের কাছে যাব এবং তাদের কাছ থেকে শুনতে চাই এবং তারা এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি ধরনের প্রার্থীকে কি কি ধরনের প্রার্থীকে তারা এবার নির্বাচিত করতে চান। আপনি তো এখানকার ভোটার, তো আপনি কি ধরনের প্রার্থীকে এবার দেখতে চান? ধন্যবাদ। আমি নাটোর একটি পর্যটন সম্ভাবনাময় জেলা। আমি চাই যে নাটোরের পর্যটনকে এভাবে মানুষের কাছে তুলে ধরুক, যাতে জিডিপিতে ভূমিকা রাখতে পারে এবং প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে, এবং নাটোরের যে নিজস্ব সংস্কৃতি, এই সংস্কৃতি নিয়ে যারা কাজ করবে, যিনি কাজ করবেন, যেই প্রার্থী কাজ করবেন, আমি সেই প্রার্থীকেই বেছে নেব। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন যে যে প্রার্থীগুলো নাটোরের পর্যটন খাতে কাজ করবে এবং যারা সাধারণ মানুষকে নিয়ে কাজ করবে এবং যারা নাটোরের উন্নয়ন করবে, সেই প্রার্থীকে তারা বেছে নিতে চাচ্ছে। তো এই ছিল নাটোর থেকে সাব্বির। রওশন, ধন্যবাদ আপনাকে।